কোনো কাজই পারে না, জানি না কী করে সংসার করবে, ছেলে মেয়ে মানুষ করবে। এ কথা আমরা সবাই শুনে থাকি। তো হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আমার দৈনন্দিন জীবনের আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ হচ্ছে সোমবার। তো সকালবেলায় বড় মেয়ের জন্য স্কুলে টিফিন রেডি করছি। চাউমিন তো কালকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আজকে যা সবজি টবজি দিয়ে ভাজা করে দিচ্ছি। ডিম দেবো না, জাস্ট পেঁয়াজ দিয়ে একটু সবজি দিয়ে আর একটু সস দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে আমি ওকে চাউমিনটা করে দিই, যতটা সিম্পলভাবে হয়, কারণ স্কুলে গিয়ে খাবে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে। তো এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। এই সকালবেলা স্কুলে যাওয়ার সময় রোজ দিনই বৃষ্টি শুরু হচ্ছে। তো মেয়ে রেডি করার জন্য সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর আমি আজকে ভয়েস ওভার করছি ভীষণ ব্যস্ততার মধ্যে। একটা বাইরের এক্সটার্নাল সাউন্ড আসছে, তো তার মধ্যেও ভয়েসটা দিতে হচ্ছে কারণ একটু ব্যস্ততা রয়েছে আমার আজকে। তো এখানে দেখো মেয়ে স্কুলে বেরোনোর আগে আবার দাদা চলে এসেছে ফুল নিয়ে, তো ফুলটা নিয়ে এলাম। এবার মেয়ের টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিলাম, কারণ গরমটা তখন টিফিন বক্সে ঢুকিয়েছিলাম না, ওরা ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে এখন টিফিন বক্সে দিয়ে দিলাম। এখন এই যে ওরা বেরিয়ে গেল স্কুলে। ইতিমধ্যে আমার ছোটো মেয়েটা কিন্তু আগে আগেই উঠে পড়েছে, দেখলে তো। আর আমার কাছে আসার বায়না করছে, যত বড় হচ্ছে তখন তত ওর বায়নাটা বাড়ছে। এখন যেমন মাঝে মাঝে আমার কাছে আসতে হবে, যতটা সময় পারা যায় মার কাছে থাকবে, সেটাই স্বাভাবিক। তো এইদিকে দেখো বৃষ্টির মধ্যে বাবা মেয়ে বেরিয়ে গেল, গাড়িটা একটু সামনের দিকে দাঁড় করানো রয়েছে, সেই কারণে ওরা চলে গেল। আর আমার মেয়ে বলেছে, মা আমার স্কুলের ব্যাগের জন্য একটা রেনকোট দিয়ে দিও। ওর ব্যাগের একটা কভার আছে, রেন কভার, তো সেটাও দিয়ে দিয়েছি। তো ওরা বেরিয়ে যেতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা সারাদিন যে কতবার গোছানো হয় কী বলবো। এই যে এক্ষুনি গুছিয়ে রাখবো, আবার আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াবো একটু পরে, তখন আবার এক পোস্ত এলোমেলো হবে। তারপরে আমার বড় মেয়ে আসবে, তখন দুপুরবেলা ঘুমানো হবে, তখন আর এক পোস্ত এলোমেলো হবে। তো এরকম চলতেই থাকে। ঘর বিছানা সমস্ত কিছু নোংরা হয় আর বারবার গোছাই। তো এখন একটু চা খাচ্ছি আমার ছোটো মেয়েটাকে। এবার এখানে দেখো এসিটাতে না কিছু একটা সমস্যা হচ্ছিলো, এরকম ধোয়া মতন বেরোচ্ছিলো, তো সেটাই আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম। তারপরে ওটা ঠিক হয়ে গেছিলো। এই দেখো আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর গাছে তখন দেখলাম অনেকগুলো ফুল রয়েছে, মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না, কেউ এসে তুলে নিয়ে যায়। তো আজকে দেখলাম অনেক ফুল রয়েছে, তো ভাবলাম গিয়ে তুলে নিয়ে আসি ফুলগুলো। গাছে এত ফুল, সাদা সাদা ফুল, খুব ভালো লাগে। আর ফুল তুলতেও খুব ভালো লাগে। মাঝখানে মেয়ের মর্নিং স্কুল হচ্ছিলো, তখন আমি রোজ সকালবেলায় ফুল তুলতাম। এখন অনেকটা দেরি হয়ে যায়, তো সেই কারণে মাঝে মাঝে ফুল থাকে আর থাকে না। এটা কিন্তু অনেকটা পরের, বেশ কিছুটা সময় পরে। ওয়েদারটা অদ্ভুত টাইপের, এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ উঠছে, কিন্তু প্রচণ্ড গরম। তবে এখানে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ছাদে এসেছি, বেশ সুন্দর হাওয়া। চুল কী করে বেঁধে রেখেছি, গরমের জন্য চুল তো কায়দা করে বাঁধা হয় না। হ্যাঁ, তবে যারা ভিডিও টিডিও করে, ব্লগিং করে, তারা দেখি টিপটপ সেজেগুজে থাকে, সেজেগুজে থেকেই ভিডিও করে। আমার আর সেটা হয় না। আমি আমার একদম সাধারণ জীবন দেখাই, যেরকম থাকি আমি সেই জীবনটাই দেখানোর চেষ্টা করছি। ভিডিও করি বলে নিজেকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করি না, তবে করা উচিত। দেখো নয়নতারা এমন একটা ফুল, কোনো অবহেলাতেও সুন্দর গাছগুলো হয়ে যায় আর সুন্দর সুন্দর ফুল দেয়। দেখো কোনো অযত্নের বেড়ে ওঠা গাছ এগুলো। এই যে এখানে এবার আরও কিছুটা পরের ভিডিও। আমার ছোটো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, কিছুক্ষণ খেলা করেছে, তারপরে ওকে স্নান করিয়ে দেওয়া হলো। আর ওর খাবারও আমি রেডি করে নিয়েছি এই ফাঁকে। ও যখন ঘুমায় তখনই ওর খাবার রেডি করে রাখি, শুধু ওঠার পরে এরকম করে চটকে দিই। তো ওর খাবার রেডি করা হয়ে গেছে। আর এখন কী করবো বলো তো, যে কুমড়ো ফুলগুলো কালকে নিয়ে এসছে বাজার থেকে, সেগুলোকে এখন ভাজা করব। দিদি তখন ভেজে দিয়ে যায় না, কারণ খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, তখন নাহলে কী বলে তো নরম হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। আর এইসব ভাজাভুজি না গরম গরমই ভালো লাগে। তো কুমড়ো ফুল আগে আমাদের ওখানে বাজারে পাওয়া যেত, আমাদের আগে না, এখনও পাওয়া যায় আমাদের বাপের বাড়ির দিকে, গ্রামের অঞ্চলে। আর এখানে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। কী যে বলবো, আবার মূল্যবান জিনিস। এরপরে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমার কিছু জিনিস আনার ছিল, সেগুলো বাবাকে বললাম, ব্লিঙ্কিট অর্ডার করে দিয়েছিল। এটা কিন্তু বেশ সুবিধা হয়েছে, একটু দামটা বেশি নেয়, একটু না ভালোই বেশি নেয়, খুব প্রয়োজন না হলে আমরা ব্লিঙ্কিট অর্ডার করি। আর এখানে দেখো জিনিসটাকে নিয়ে তারপরে এখন এই 4টে মতো বাজে, 4টে না 4:30 মতো বাজে, এই মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম। রবিবারের দিন একটুখানি মাংস আমি রেখে দিয়েছিলাম, সেটাকে সমস্ত মশলা টশলা দিয়ে কী দিয়ে ম্যারিনেট করলাম পরে বলছি, ম্যারিনেট করে রেখে দিলাম। সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া করবো, তার জন্য। আর তারপরে চাটাকে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। চাটা আগে খেয়ে নেওয়া হয় আমাদের, সন্ধ্যা দিয়ে তারপরে করছে মেয়ের জন্য, যে তবলা, ওর বাবার জন্য তবলা আর মেয়ের জন্য হারমোনিয়ামটা বের করে দিলাম, বললাম একটুখানি গান নিয়ে বস। আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। জামা কাপড় রয়েছে এক গাদা, যেগুলো কিছুই ভাঁজ করা হয়নি, কিছুটা ভাঁজ করে আগে তুলে ফেলেছি, সেটার ভিডিও করা হয়নি। এখানে আরও কয়েকটা রয়েছে, সেগুলো সমস্ত ভাঁজ করে তুলে নিচ্ছি। এগুলো আমাদের এই কাজগুলোর কোনো হিসাব থাকে না, যে বললাম না, গৃহিণীদের কাজের কোনো হিসাব থাকে না। এই ধরনের টুকিটাকি কাজ সারাদিন করতেই থাকে। এই জামা কাপড় খুলে রেখে দিচ্ছে এখানে, সেটা ভাঁজ করে তোলা, কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে তোলা, এই সব। তো এখানে দেখো মেয়ে আর মেয়ের বাবা বসেছে গান করতে।
গান করে এসে আমার বড় মেয়ে বলছে, মা তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গেছে, খেতে দাও, চিকেন পকোড়া ভেজে দাও। বাচ্চাদের যা হয় আর কি, এইসব জিনিস হওয়ার কথা শুনলে, মানে যেটা পছন্দ করে সেরকম কিছু রান্না হবে শুনলে ওদের বেশি খিদে পেয়ে যায়। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এটা হচ্ছে খুব সিম্পলভাবে, তোমরা অনেকে হয়তো দেখে থাকবে বা জানো, এই চিকেন পকোড়া চিকেনগুলোকে এরকম করে মশলা দিয়ে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এর মধ্যে একটুখানি অরিগানো এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর সস দিয়ে। তো সেটাকে এরকম করে ময়দার মধ্যে একটুখানি ইয়ে করে নিয়ে মাখিয়ে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা জলে, বরফ ঠান্ডা জলে দিয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ, ওই 5 মিনিট মতো রেখে সেটাকে আবার একটু ময়দা মাখিয়ে এরকম করে করে ভাজা। তো বেশ ভালো ক্রিপসি হয়েছিল কিন্তু জিনিসটা। আমি প্রথমবার করলাম, ভাবছিলাম কী হবে না হবে। এই দেখে তখন আমার মেয়ে চলে এসে, আমার মেয়ে রান্না বান্নার কোনো কিছু হলে পরে ভীষণ উৎসাহ সেটাতে, আমি নিজে হাতে করবো। তো তেলের জিনিস বা আগুনের জিনিস, এইসব জিনিসগুলোতে হাত দিতে একটু ভয় লাগে আমার। তো আমি দাঁড়িয়েছিলাম, তো একটুখানি জাস্ট একটু হাত দিয়ে নাড়াচাড়া করলো। এই দেখুন বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি। বাবা এইসব জিনিস খুব একটা খায় না, তবে তাও খেয়েছে দুটো। গরম রসগোল্লা। আরে বাস, গরম রসগোল্লা। আমার মেয়ে যে পড়তে বসে গেছে, আর এখানে গিয়ে মেয়ের বাবা গরম রসগোল্লা নিয়ে এসছে, আর 2-1 রকম মিষ্টি নিয়ে এলো। একটু মিষ্টি ঘরে থাকতে হয়, আজকাল তো বাড়িতে এসে কেউ মিষ্টি খেতে চায় না, যার কারণে মিষ্টি খুব একটা থাকে না, তবে নিয়ে এলো কয়েকটা। আর এই দেখো আর একটা হাততালি দিচ্ছে, ঠিক আছে তোরা থাক। তো বাবা সন্ধ্যেবেলা একটু মিষ্টির কথা বলেছিল, সেই জন্য দেখো গরম গরম রসগোল্লা নিয়ে এসছে, বাবাকে দিয়ে এসছে। এবার আমরা একটু খাচ্ছি। তো এখন রাত্রেবেলা চলে এসেছি রাতে রান্নাবান্না করতে। তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম যে আমার মা ভাবতো যে আমি কিছুই করতে পারবো না, কোনো রান্নাবান্নার কোনো কাজ জানি না, কী হবে। কিন্তু দেখো সময়ের সঙ্গে সঙ্গে সবই কিন্তু শিখে গেছে। আমার মেয়ে স্কুলে টিফিন দিতে হয়, বাবা মেয়ে যেগুলো পছন্দ করে সেগুলো সবই আমি করে দিতে পারি। এটাই হচ্ছে ব্যাপার, সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবই শিখে যেতে পারি, শুধু একটু ইচ্ছা শক্তি থাকতে হয়। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও।